হাই গাইস, প্রিভিয়াস ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম সিএসএস এর পজিশন প্রপার্টি সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিএসএস এর জেড ইন্ডেক্স প্রপার্টি সম্পর্কে। জেড ইন্ডেক্স প্রপার্টিটি সিএসএস এর পজিশন প্রপার্টির উপর নির্ভরশীল। আমরা যদি কোনো এলিমেন্টের জন্য পজিশন প্রপার্টি ইউজ না করি, তবে ওই এলিমেন্টের জন্য আমরা জেড ইন্ডেক্স প্রপার্টিটিকেও ইউজ করতে পারবো না। অর্থাৎ আমরা যদি পজিশন প্রপার্টি ইউজ না করি, ওই এলিমেন্টের জন্য জেড ইন্ডেক্স প্রপার্টি কাজ করবে না। আমি ধরে নেব যে আপনাদের এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া আছে, যা আমি পূর্বের পজিশন প্রপার্টি ভিডিওটিতেও আলোচনা করেছিলাম। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের পাশাপাশি কোনো এলিমেন্টের জেড অ্যাক্সিসকে ডিফাইন করার জন্য জেড ইন্ডেক্স প্রপার্টিটিকে ইউজ করা হয়। অর্থাৎ জেড ইন্ডেক্স প্রপার্টির থ্রুতে কোনো এলিমেন্টের জেড অ্যাক্সিসকে ডিফাইন করা হয়। যেমন এখানে তিনটি ডিপ আছে, যার জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু সবচেয়ে বেশি সেটি সবচেয়ে উপরে শো হবে, এবং যার জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু সবচেয়ে কম সেটি সবচেয়ে নিচে শো হবে। বাই ডিফল্ট কোনো এলিমেন্টের জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু থেকে অটো। এখানে যে এ বি সি তিনটি ডিপ আছে, তাদের জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু অটো থাকলেও পজিশন প্রপার্টির জন্য একটি ডিপ অন্য ডিপের উপরে শো হচ্ছে। এখন আমি যদি এখানে এ ডিপটির জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু দিয়ে দিই 1, তাহলে ওই এ ডিপটি সবচেয়ে উপরে চলে আসবে, কারণ এখানে অন্য দুটি যে ডিপ আছে তাদের জেড ইন্ডেক্স প্রপার্টির ভ্যালু আছে অটো। তো বন্ধুরা, এখন চলুন আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি কী করে আমরা ওয়েব পেজের মধ্যে জেড ইন্ডেক্স প্রপার্টিকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমি এখানে বডি ট্যাগের ভিতর তিনটি ডিপ ট্যাগ নিয়েছি। একটি ডিপ ট্যাগের ক্লাস দিয়েছি এ, যার ভিতর একটি H1 ট্যাগ নিয়ে তার ভিতর একটি টেক্সট দিয়ে দিয়েছি এ। সেমভাবে দ্বিতীয় ডিপ ট্যাগটির ভিতর আমি ক্লাস দিয়েছি বি, এবং তার ভিতর H1 ট্যাগ নিয়ে তার ভিতর একটি টেক্সট দিয়ে দিয়েছি বি। এবং সেমভাবে তৃতীয় ডিপ ট্যাগটিকে সি ক্লাস দ্বারা ডিফাইন করেছি, এবং তার ভিতরে H1 ট্যাগ নিয়ে তার ভিতর একটি টেক্সট দিয়ে দিয়েছি সি। আমি এই তিনটি ডিপ ট্যাগকেই তার ক্লাস দ্বারা টার্গেট করে ওয়েট দিয়েছি 200 পিক্সেল এবং হাইট দিয়েছি 200 পিক্সেল, এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। যেমন আমি প্রথম ডিপটেক্টির অর্থাৎ এ ক্লাসের ডিপটেক্টির ব্যাকগ্রাউন্ড দিয়েছি ইউলো, বি ক্লাসের ডিপটেক্টির ব্যাকগ্রাউন্ড দিয়েছি রেড, এবং সি ক্লাসের ডিপটেক্টির ব্যাকগ্রাউন্ড দিয়েছি ব্লু। এখন যদি আমি ওয়েব পেজটি রান করি, তাহলে দেখতে পাবেন যে এখানে তিনটি ব্যাকগ্রাউন্ডের ডিপ এখানে শো হচ্ছে। তো বেসিক্যালি আমরা যখন কোনো ডিপটেক্ট নিই, তো যে ডিপটেক্টটি সবচেয়ে নিচে থাকে সেটি সবচেয়ে নিচে শো হয়, এবং যে ডিপটেক্টটি সবচেয়ে উপরে থাকে সেই ডিপটেক্টটি সবচেয়ে উপরে শো হয়। তো এখন আমি যদি পজিশন প্রপার্টি নিই, যেমন আমি এখানে পজিশন প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম অ্যাবসলিউট, এবং তার পজিশন আমি দিয়ে দেব টপ থেকে 100 পিক্সেলের স্পেস, এবং তার লেফট থেকে দিয়ে দেব 100 পিক্সেলের স্পেস। সো এখন যদি আমি ওয়েব পেজটি রান করি, তাহলে দেখতে পাবেন যে এই রেড কালার যে ডিপটেক্টটি আছে সেটি উপরে চলে আসবে, এবং তার মধ্যে এই ইউলো ডিপটেক্টটি থেকে 100 পিক্সেলের নিচে ওই রেড কালারের ডিপটেক্টটি শো হবে। যেমন আপনারা দেখতে পারলেন যে এখানে রেড কালার ডিপটেক্টটি ইউলো কালারের ডিপটেক্টের উপরে চলে এসেছে। সেমভাবে আমি সি ডিপটেক্টটির মধ্যেও তার একটি পজিশন দিয়ে দেব অ্যাবসলিউট, এবং এখন ওই ডিপটেক্টটির মধ্যে আমি টপ প্রপার্টির ভ্যালু হিসেবে দিয়ে দিই 200 পিক্সেল, এবং লেফট প্রপার্টির ভ্যালু হিসেবে দিয়ে দিই 200 পিক্সেল, যাতে করে আমরা ওই তিনটি ডিপটেক্ট কোনটি কার উপরে আছে সেটি স্পষ্টভাবে বুঝতে পারি। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে সবচেয়ে উপরে যে ডিপটেক্টটি ছিল, অর্থাৎ ইউলো কালার ডিপটেক্টটি, সেটি সবচেয়ে নিচে শো হচ্ছে, এবং তার উপরে শো হচ্ছে রেড কালার ডিপটেক্টটি, এবং তার উপরে শো হচ্ছে ব্লু কালার ডিপটেক্টটি। আমরা জানি যে বাই ডিফল্ট প্রত্যেকটি ডিপটেক্টের জেড ইন্ডেক্স প্রপার্টি ভ্যালু থাকে অটো। তো আমি যদি এখন এই ইউলো ডিপটেক্টটির মধ্যে জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিই 1, তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এই ইউলো কালার ডিপটেক্টটির ভ্যালু আমরা 1 দেওয়াতেও এটি কাজ করছে না, এটি উপরে আসছে না। তো এর কারণ হলো, আমরা পূর্বে বলেছিলাম আমরা যদি কোনো এলিমেন্টের মধ্যে জেড ইন্ডেক্স প্রপার্টি ইউজ করতে চাই, তবে তার আগে আমাদের পজিশন প্রপার্টি ইউজ করতে হবে। যেমন এখন আমি পজিশন প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিই অ্যাবসলিউট, এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখন ইউলো ব্যাকগ্রাউন্ডটি সবচেয়ে উপরে শো হচ্ছে, কারণ এখানে আমরা যে ইউলো কালার ডিপটেক্টটি নিয়েছি তার ভ্যালু তো আছে 1, কিন্তু বাকি যে দুইটি ডিপটেক্ট আছে তাদের মধ্যে জেড ইন্ডেক্স কোনো প্রপার্টি নেই, অর্থাৎ তাদের বাই ডিফল্ট জেড ইন্ডেক্স প্রপার্টি আছে অটো। তো এখন যদি আমি দ্বিতীয় ডিপটেক্টটি অর্থাৎ বি ক্লাসের ডিপটেক্টের মধ্যে জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিই 2, এবং ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখন ওই ডিপটেক্টটি সবচেয়ে উপরে চলে আসবে। যেমন এখন এই রেড কালারের ডিপটেক্টটি ইউলো এবং ব্লু কালারের ডিপটেক্টের উপরে চলে এসেছে। সেমভাবে এখন যদি আমি 3 নম্বর ডিপটেক্টটি অর্থাৎ সি ক্লাসের ডিপটেক্টটির মধ্যে জেড ইন্ডেক্স প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিই 3, এবং
এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন এই ব্লু ক্লাসের ডিপটেকটি সবচেয়ে উপরে চলে আসবে। যেমন আমি এখন রান করালাম এবং ব্লু ক্লাসের যে ডিপটেকটি আছে সেটি সবচেয়ে উপরে চলে এসেছে, কারণ ওই ডিপটেকের জেড-ইনডেক্স প্রপার্টির ভ্যালু সবচেয়ে বেশি আছে। তো বন্ধুরা, আমি আশা করবো যে আজকের এই সিএসএসের জেড-ইনডেক্স প্রপার্টি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।